না, তাদের উপলক্ষে বলে দিই, আমি মুক্তি দমদম ক্যাম্পবাগানে, মানে দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই হচ্ছে আমার এই দোকান। দুপুরবেলায় হোটেল চলে, রাত্রেবেলায় রুটির দোকান হয়, রুটি সবজি এই সমস্ত কিছু পাওয়া যায়। দুপুরবেলায় ভাতের হোটেল চলে। তো শুধু ভাতের হোটেল চলে না, মানুষের রিকমেন্ডে আমি রান্নাও করি। আজকে কিন্তু মানুষের রিকমেন্ডে মানে অর্ডারের আজকে মাটন করেছি, আর এটা কিন্তু আপনাদেরই অর্ডারে, মানে এই ফেসবুকের অর্ডারেই কিন্তু আজকে রান্না হয়েছে মাটন, আর তাদের অর্ডারেই হয়েছে ফুলকপি আলুর তরকারি। এটা তারা অর্ডার দিয়েছে, শুধু এটা করে দিয়েছি, বাদ বাকি ওরা আর কি করবে জানি না। যাই হোক, তিনি আমাকে অর্ডার দিয়েছেন, তো সেটাই করেছি। এটা পাইপপাড়া মুখ থেকে। তো যাই হোক, যিনি অর্ডার দিয়েছেন তেনার নামটা আমার ঠিক মাথায় আসছে না। উনি আমাকে অর্ডার দিয়েছিলেন, পাইপপাড়ার মুখে তিনি থাকেন। তো যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অর্ডার দেওয়ার জন্য। তারপরে আসি আজকে দোকানে কি রান্না করেছি, অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই, এই যে এরকমভাবে আপনারা যে আমাকে ফেসবুক থেকে অর্ডার দেন, এতে কিন্তু আমি অনেকটাই উপকৃত হই। আরও উপকৃত হব যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে আপনারা একটা লাইক দিয়ে দেন, আর সাথে যদি একটা ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারাও যদি একটা লাইক করে দেন, আর সাথেই যদি একটা সাবস্ক্রাইব করে দেন, অনেকটা উপকৃত হব। এবার দেখাবো আজকে দোকানে কি রান্না করেছি। আজকে দোকানে শনিবার, তাই নিরামিষ আইটেমটাই বেশি করেছি। এমনিও শ্রাবণ মাসে নিরামিষ আইটেমটাই বেশি করছি, আর খাবারও অনেকটাই কম করছি। যারা আমার ডেলি হোম ডেলিভারি খাবার যায় তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু খাবার নিচ্ছে না, কারণ শ্রাবণ মাস, হিন্দুস্তানিদের এমনি শ্রাবণে তারা বাইরের খাবার খায় না, শ্রাবণ মাস পড়ে গেছে, বাইরের খাবার খাচ্ছে না। কয়েকজনই আছে, তাদের উপলক্ষে খাবারটা দেব। অনেকক্ষণ কথা বলে নিলাম, এবার চলুন দেখাই কি কি দোকানে রান্না করেছি আর কি কি অর্ডারের রান্না করেছি। অর্ডারের রান্নাটাও কিন্তু দেখাবো, আর দোকানের রান্নাটা ফার্স্টে দেখিয়ে দিয়ে নিই। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা আমাকে এইভাবে ফেসবুকে অর্ডার দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, আপনারা যারা এখনও অবধি অর্ডার আমাকে দেননি, যারা মনে করছেন অর্ডার দেবেন, শুধু এইটুকু ভাববেন না, যখন যেটা মনে হবে, যেরকম উপায়ের রান্না হোক, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন, আমি নিশ্চয়ই করে দেব। এখনও অবধি যাদের অর্ডারের রান্না করে, মানে অনলাইনে আমি এরকম অর্ডার পেয়ে আমি তাদের অর্ডারটা পৌঁছে দিয়েছি, তারা কিন্তু কেউ অখুশি হয়নি, তারা প্রত্যেকে অনেক খুশি হয়েছে, এবং কি আমার রান্নার কিন্তু অনেককেই প্রশংসা করেছে। হয়তো আজকেও জানি না তরকারি কেমন হয়েছে, দেখা যাক কেমন হয়েছে। চলুন দেখাই কি রান্না করেছি। সবার প্রথমেই এখানে দেখিয়ে দিই, এই যে সরু মিনিকেট চালের ঝুরঝুরে ভাত। একটা ভাত আর একটা ভাতের সাথে লাগবে না। ভাত কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না। এখানে এই যে ভাত কিন্তু রেডি, সাথেই আজকে করেছি এখানে শাক ভাজা। অনেক দিন শাক ভাজা করি না, আর এমনি বর্ষাতে শাক ভাজাটা কমই করি, তো এখানে করেছি আজকে শাক ভাজা। আর অন্য একজনের রিকমেন্ডে এখানে কিন্তু অল্প করে 3টে উচ্ছে একটু ভেজে দিয়েছি, তিনি উচ্ছে ভাজা খাবেন বলেছেন, যে যেরকম বলে একটু করে দেওয়ার চেষ্টা করি। সাথেই কিন্তু এখানে করেছি মুসুরির ডাল, একদম দেখতেই পাচ্ছেন মুসুরির ডাল করেছি, খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না, একদম যেরকম প্রয়োজন সেরকমভাবেই এটা করেছি মুসুরির ডাল, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। সাথে এখানে রয়েছে কিন্তু মাছের ঝাল। এখানে কিন্তু আজকে আলু ছাড়াই মাছের ঝাল করেছি। মাছের ঝাল খেতে পছন্দ করছে লোকে, আলু দিলে সোনায় সোহাগা, কিন্তু আলু দিলে ঠিক মাছের ঝালের যে স্বাদটা সেটা আসে না, আর করতেও একটু অসুবিধা হয়। আর আজকে এখানে নিরামিষ আইটেমের মধ্যে রয়েছে কিন্তু আলু পোস্ত। এই যে দেখিয়ে দিই, আলু পোস্ত করেছি, কারণ আজকে শনিবার, আর এমনি ঘুরিয়ে ফিরিয়ে সবজি আমি করার চেষ্টা করি। আজকে নিরামিষের জন্য এখানে করেছি কিন্তু আলু পোস্ত। এই হচ্ছে দোকানের আইটেম। আজকে দোকানে কিন্তু ভাত রয়েছে, ডাল রয়েছে, শাক ভাজা রয়েছে, মাছের ঝাল রয়েছে, আর রয়েছে আলু পোস্ত। এইটা হচ্ছে দোকানের আইটেম কিন্তু আজকে হয়েছে। আর অর্ডারের কি আছে চলুন একটু দেখিয়ে দিই। এই যে অর্ডারে কিন্তু আজকে রয়েছে ফুলকপি আলুর রসা। ফুলকপি আলুগুলো বেশ এরকম বড় বড় সাইজের আলু কেটে কিন্তু দেওয়া হয়েছে, আর ফুলকপিগুলোও কিন্তু বেশ বড় বড় সাইজ করে কেটে এই তরকারিটা রান্না করেছি। যাদের এই রান্নাটার অর্ডার ছিল তারা ঝালটা কম খায়, তাই ঝাল কম দিয়ে, আর ওনারা একদম কষা না, একটু হালকা ঝোল করে রান্নাটা করতে বলেছে। এবার যে যেরকম বলবে তার রান্নাটা ঠিক সেই রকমই হবে। তো এখানে ফুলকপি আলুর তরকারিটা কিন্তু এইটা ঠিক এই রকম হয়েছে, যেই দাদার অর্ডার ছিল সেটা বানানো হয়েছে। আর এই যে আজকে স্পেশাল আইটেম সেটা হচ্ছে মাটন। এই যে দেখিয়ে দিই, ঠিক এরকম সাইজের বড় বড় করে আলু কাটা হয়েছে, আর সাথেই কিন্তু এই যে মাটনটা উনি আমাকে কিনে দিয়ে গেছেন, আমি কিনিনি, মাটনটা উনি কিনে দিয়ে গেছেন, আমি শুধু রান্না করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে মাটন,
কেমন হয়েছে প্লিজ একটু বলবেন। আজকের কিন্তু এইটা অর্ডারের রান্না ছিল। আপনারাও যদি মনে করেন যে এরকম কাঁচা মাটন বা চিকেন এরকম আমাকে কিনে দিয়ে যাবেন, আমি সেটা রান্না করে দেব, অবশ্যই করে দেব। রান্নার মেনুগুলো কেমন হয়েছে প্লিজ বলবেন। আর এরকমভাবে অর্ডারের রান্না করতে বেশ ভালোই লাগছে, তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি কোনো অর্ডারই থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা ডেলিভারি করে দিতে পাঠাবো। এবার আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি। কালকে আবার দেখা হবে অন্য আর কি অর্ডারের রান্না করেছি সেইটা নিয়ে, আর কি করেছি। তো যাই হোক, কালকে সারা রাত্রির অনেক আনন্দ হয়েছে, ভূতনাথ গেছিলাম। আজকে আবার যাব জল নিয়ে, বাঘ নিয়ে, সেই ভিডিও কিন্তু আবার আসবে, দেখতে থাকবেন। একটু চ্যানেলটা ফলো করে রাখুন, তাহলে কিন্তু দেখতে পারবেন কী ভিডিও আমি ছাড়ি। তাহলে এখন নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।